সোমবার দিবাগত রাতে আপনি কোন কোন আমলগুলো করবেন? সোমবার সারাদিন এরপরে যে রাত আসে সেই রাতে আপনি কোন আমল করবেন এবং মঙ্গলবার সারাদিন কোন আমলটা করবেন? আমি আজ আপনাদেরকে সেই বিষয়টা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাত দিয়েছেন। বিশেষ করে শীতের রাতগুলো গনিমতের মতো। সাহাবায়ে কেরাম এই রাতগুলো পেলে খুব বেশি আমল করতেন এবং সারারাত তারা তাহাজ্জুদ, বিভিন্ন নফল নামাজ আদায় করতেন। কারণ রাতটা অনেক বড় হয়। আর দিনের বেলায় তারা রোজা রাখতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঠিক এমনই আমরা শীতের রাতে অবস্থান করছি। আপনি এই সোমবার দিবাগত রাতে এর পরে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করবেন এবং আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাত প্রদান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে। এছাড়াও আয়াতুল কুরসি পাঠ করলে সে সারা রাত আল্লাহর তত্ত্বাবধানে থাকবে ফেরেশতা কর্তৃক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও যে ব্যক্তি মাগরিবের নামাজের সময় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা ৩ বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, কীটপতঙ্গ, জীবজন্তুর ক্ষতি থেকে তাকে পূর্ণাঙ্গভাবে হেফাজত রাখবেন। সূরা নাস এবং ফালাক পড়লে জিন জাতি থেকে সম্পূর্ণরূপে হেফাজত করবেন। এরপর আপনি ২ রাকাত সুন্নত নামাজ অবশ্যই আদায় করবেন। নামাজ আদায় করার পর আপনি আওয়াবিনের নামাজ আদায় করতে পারেন। আওয়াবিনের নামাজ হলো ২ রাকাত করে মোট ৬ রাকাত নামাজ। এই নামাজ আদায় করলে কি হয়? এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ৬ রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবে সে যেন ১২ বছর ইবাদত বন্দেগী করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর মাগরিবের নামাজ আওয়াবিন যখন হয়ে যাবে, তারপর আপনি সূরা ওয়াকিয়া পাঠ করবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম ওই আমলটা করতেন। আমলটা কি? যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। পুরো ওয়াকিয়াটা তেলাওয়াত করা। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, এই সূরাটা পুরোটাই তেলাওয়াত করা। এটা করলে কি হয়? তার জীবনে অভাব থাকবে না। এই সূরাটাকে ধনীদের সূরা বলা হয়। ধনী হওয়ার সূরা বলা হয়। তার রিজিকের কোনো অভাব থাকবে না, অসহায় থাকবে না, তার খাবার নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বদৌলতে তাকে এগুলো দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আপনি এশার নামাজ আদায় করবেন। অ্যা যখন আপনি ফারেগ হলেন বিভিন্ন কাজকর্ম থেকে নিয়ে এশার নামাজ আপনি আদায় করার পরে আপনি অবশ্যই সেই আমলগুলো করবেন। আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন। এরপরে আপনি যে কাজটা করবেন এটা হলো আপনি সূরা মুলক তেলাওয়াত করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তার কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সূরা মুলকটা অবশ্যই তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটা যদি আপনারা পড়তে না পারেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে ছেড়ে দিয়েও আপনারা কিন্তু শুনতে পারেন। এরপরে আপনি কিছু আমল করবেন। আমলগুলো কি? যেমন আপনি গুনাহ মাফের জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করবেন। গুনাহ মাফের জন্য ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে শুধু গুনাহ মাফ হয় যে বিষয়টা এমন নয়। তার বিভিন্ন বিপদ-আপদ দূর হয়ে যায়, রিজিক বৃদ্ধি পায় এবং আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান এবং তার সার্বিক মঙ্গল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এছাড়াও আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন ১০০ বার। এটা যে দুরূদ শরীফ পারেন না কেন সেটা পড়লে হবে। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ১০০ বার পাঠ করবেন। মুসলিম শরীফে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তাকে ১০টা গুনাহ মাফ করে দিবেন, ১০ বার তার উপর রহমত নাজিল করবেন এবং ১০টা মর্তবা তার উপরের দ্বিগুণতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা গুনাহ মাফ করতে চান আস্তাগফিরুল্লাহ পড়বেন। যারা রিজিক চান আল্লাহর কাছে তারা কি করবেন? ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এটা ১০০ বার পাঠ করবেন। যারা রোগ মুক্তি চান আল্লাহর কাছে, যারা রোগ থেকে মুক্ত হতে চান তারা এই দোয়াটা পড়বেন। রব্বিশফি ওয়া আনতাশ শাফি, রব্বিশফি ওয়া আনতাশ শাফি। হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। ওয়া আনতাশ শাফি তুমি শিফা দানকারী। যারা ঋণ থেকে মুক্তি চান তারা ৭ বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এমনিভাবে যারা যা চাবেন ইনশাআল্লাহ তাই দিবে। অন্য মুমিন মুসলমানকে জানাতে অবশ্যই শেয়ার করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর আগে সূরা নাস, ফালাক এবং সূরা ইখলাস এগুলো পড়ে শরীরে ফু দিবেন। তারপর আপনি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই যে শেষের যে ২টা আয়াত আছে, এই ২টা আয়াত পড়লে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আর সারারাত কোনো কিছুই প্রয়োজন হবে না। সে যদি আর কিছু নাও পড়ে তারপরও সারারাত সে সম্পূর্ণ নিরাপদে থাকবে। অর্থাৎ তার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এরপর আপনি ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর পর আপনি যদি সুযোগ পান, আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং তার বান্দার ভিতরে এত কাছাকাছি অবস্থানে চলে যায়, আল্লাহ পাক ডাক দিতে থাকেন, কে আছো? আমার কাছে গুনাহ ক্ষমা চাবে, আমি তোমাকে গুনাহ ক্ষমা করে দিব। কে আছো? আমার কাছে রিজিক চাবে, আমি তোমাকে অঢেল, অঢেল তোমাকে রিজিক দান করব। কে আছো? তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আমি মুক্ত হস্তে আমি সাহায্য করব। কে আছো বিপদগ্রস্ত, কঠিন বিপদে পড়ে আছো? আজ আমার কাছে একটু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি দোয়া করতে পারো, আমি তোমাদেরকে মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করে দিব। ঋণগ্রস্ত আছো? আমার কাছে চাও একবার, আমি তোমার ঋণকে দূর করে দিব। তুমি বিবাহ হচ্ছে না, তোমার সন্তান আদি নিয়ে খুব কষ্টে আছো, তুমি অভাবগ্রস্ত আছো, কোনো চাকরি বাকরি নেই বা কোনো প্রবলেম হচ্ছে, পেরেশানি দুশ্চিন্তা পিছু ছাড়ছে না, তুমি এই কাজগুলো করো, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে একটু দোয়া করো। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, দু রাকাত করে যত রাকাত পড়তে পারেন তাহাজ্জুদ পড়বেন। কোরআন থেকে তেলাওয়াত করবেন। এভাবে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজের পর আপনি বিভিন্ন মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলো পড়বেন। মাসনুন দোয়াগুলো কি? যেমন ফজরের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পড়বেন ৩ বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ৩ বার পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা ৩ বার পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবেন। সূরা হাশরের শেষ ২ আয়াত প্রত্যেকেই পড়বেন। আউযু বিল্লাহিস সামিল আলিম, তারপর ওই ৩ বার পরে এরপরে ওইটা পড়বেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এভাবে আপনি পড়বেন। তারপর এভাবে জিকির করবেন। করার পরে আপনি যখন সূর্য উঠে যাবে তখন এইগুলো হচ্ছে আপনার করতে হবে, বিষয়টা এমন নয়। যেটা আপনি সুযোগ পাবেন সেটাই আপনি করবেন। আপনি তাহাজ্জুদ যদি পড়তে পারেন, তাহাজ্জুদ পড়বেন। ফজরের পর যদি এশরাক পড়তে পারেন, এশরাক পড়বেন। এশরাকের নামাজ যখন সূর্যটা উঠে যাবে, ঠিক সূর্য ওঠার ১৫ মিনিট পরে আপনি এশরাকের নামাজ পড়বেন ২ রাকাত করে। ২ রাকাত করে ৪ রাকাত পড়তে পারেন অথবা ২ রাকাত পড়তে পারেন। এশরাকের নামাজ অনেক, অনেক ফজিলতময় একটি নামাজ। এরপরে আপনি আরও কিছুক্ষণ পরে যখন ৮টা-৯টা হয়ে যাবে সকাল ১২টা পর্যন্ত আপনি চাশতে নামাজ পড়তে পারেন। চাশতে ২ রাকাত করে নামাজ আছে। এই নামাজটা আপনি পড়বেন। এরপরে
আপনি ওই চাস্তে নামাজ পড়ে আল্লাহ পাক অভাব অভিযোগগুলো দূর করে দেন। জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ আদায় করে আল্লাহর কাছে চাবেন এবং জোহরের নামাজ যথারীতি পড়ে এই মাসনুন আমলগুলো করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে বিভিন্ন রকম দোয়া করবেন। আসরের নামাজ পড়েও আপনি মাসনুন দোয়াগুলো পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়তে পারেন। এভাবে আপনি মাসনুনগুলা পড়বেন। আয়াতুল কুরসি তো অবশ্যই প্রত্যেক নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ছিল আজকের আমল। আমরা সোমবার দিবাগত রাতে এবং মঙ্গলবার সারাদিন যে আমলগুলো করব, এগুলো কিন্তু আমরা বলে দিয়েছি। এছাড়াও আপনি অ্যা কুরআন তেলাওয়াত করবেন। সারাক্ষণ বিভিন্ন আমলে মশগুল থাকবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন এবং অন্য মুমিন মুসলমানকে জানাতে অন্য মুমিন মুসলমানের কাছেও ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।